জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করা কতটা কঠিন সেটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। মার্কিন শুল্কে বেসামাল নয়াদিল্লিকে এবার চেপে ধরেছে মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মেক্সিকো। প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউমের এমন ঘোষণায় বেকায়দায় নরেন্দ্র মোদী সরকার। লাতিন অঞ্চলে ধস নামার অপেক্ষায় দেশটির রপ্তানিজাত পণ্য। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, এই ধাক্কা সামাল দিতে কি করবেন মোদী? টিভিএস এক্সপ্লেইনারে এসব জানাতে আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য নীতির পথ থেকে সরে এসে এশীয় দেশগুলোর পণ্যে বড় ধরনের শুল্ক আরোপ করেছে মেক্সিকো, যার শিকার চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারত। নতুন সিদ্ধান্তে 1400টিরও বেশি পণ্যে সর্বোচ্চ 50% পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 2026 সালের শুরু থেকে। শুল্ক আরোপের কারণ হিসেবে ক্লাউদিয়া সরকার বলছে, দেশীয় শিল্প শক্তিশালী করা ও আমদানি নির্ভরতা কমাতে চায় তারা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রবল চাপ, বিশেষ করে চীন ও ভারতের সঙ্গে ব্যবসা কমানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাউদিয়া সরকার। শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নিয়ে দেশীয় শিল্প গোষ্ঠীর আপত্তি এবং চীনের তীব্র বিরোধিতার পর বিলটি সংসদের উচ্চকক্ষ সিনেটে গেলে পাশ হয়। সেখানে বিলের পক্ষে ভোট দেন 76 জন, বিপক্ষে ভোট পড়ে 5টি। ভোটদানে বিরত থাকেন 35 জন। ভৌগোলিক দূরত্ব থাকলেও ভারত ও মেক্সিকোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল বেশ শক্তিশালী। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2020 সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল $7.9 বিলিয়ন। 2023-24 সালে যা বেড়ে দাঁড়ায় $8.4 বিলিয়ন। তবে এখন সেই বাণিজ্যে ধস নামতে পারে, কেননা নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে আগে যেখানে 20% শুল্ক দিতে হতো, সেটা এখন সর্বোচ্চ 50% পর্যন্ত দিতে হবে। ফলে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাবে ভারতীয় পণ্যের, যা ভোক্তাদের বিকল্প বেছে নিতে উৎসাহী করবে। যেসব পণ্যে শুল্ক বাড়ছে সেগুলোর মধ্যে রয়েছে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, টেক্সটাইল ও পোশাক, প্লাস্টিক পণ্য, ধাতু ও স্টিল, জুতা ও চামড়াজাত পণ্য। এছাড়াও তালিকায় আছে হালকা যানবাহন, খেলনা, আসবাবপত্র, গৃহস্থালী যন্ত্রপাতি, কাগজ ও কার্ডবোর্ড, কাঁচ, সাবান, মোটরসাইকেল, সুগন্ধি ও কসমেটিক্স। এর মধ্যে বেশিরভাগ পণ্যে 35% শুল্ক আরোপ করা হলেও কিছু পণ্যে সেটা 50% করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে গাড়ি শিল্প, যেখানে শুল্কের হার 50%। ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের বড় গাড়ি রপ্তানিকারকরা। বিশেষ করে ভক্সওয়াগন, হুন্ডাই, নিসান, মারুতি সুজুকির মতো রপ্তানিকারকরা বড় সড় ক্ষতির সম্মুখীন হবেন। প্রায় $1 বিলিয়ন গাড়ি রপ্তানি হুমকির মুখে। জানি অবশ্য গত নভেম্বর মাসে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছিল সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স, যদিও শেষ পর্যন্ত কিছুই করতে পারেনি মোদী সরকার। ভারত লাতিন আমেরিকায়, বিশেষ করে মেক্সিকোতে টেক্সটাইল, অটো যন্ত্রাংশ ও ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানি বাড়াতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছিল, কেননা লাতিন অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকো, যা কিনা উত্তর আমেরিকার বাজারের অন্যতম প্রবেশদ্বার। এর বাইরেও ভারতীয় রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরে মার্কিন সীমান্তবর্তী দেশ মেক্সিকোকে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের চেষ্টা করে। ট্রাম্পের শুল্ক আরোপের পর যেটা আরও জোরালো হয়েছিল। মেক্সিকো সরকারের নতুন সিদ্ধান্তে ভারতের সেই চেষ্টাও এখন ব্যর্থ। ফলে নিশ্চিতভাবেই বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশটি। প্রথম মেয়াদে নরেন্দ্র মোদীর সঙ্গে গলায় গলায় সম্পর্ক ছিল ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে এসে সেই সম্পর্ক এখন আদায় কাঁচকলায়। বাণিজ্য ঘাটতি, রুশ তেল আমদানি, ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের মধ্যস্থতাকারী হিসেবে হোয়াইট হাউসের ভূমিকা অস্বীকার করা নিয়ে মোদীর সঙ্গে দূরত্ব বেড়েছে ট্রাম্পের, যার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে মেক্সিকোকেও সেটা করতে চাপ দিচ্ছিল হোয়াইট হাউস। মেক্সিকোর স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর উচ্চ শুল্ক বসিয়ে তা কমানোর কথা বলে ক্লাউদিয়া সরকারকে বশে এনেছে ট্রাম্প।
যে কারণে ট্রাম্পকে খুশি করতে নতুন এই শুল্ক নীতি গ্রহণ করেছে মেক্সিকো। যদিও ক্লাউদিয়া সরকারের ভাষ্য, মার্কিন চাপে নয়, নিজেদের স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। কেননা দেশটির অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই শুল্ক আরোপের ফলে আগামী বছর প্রায় 52 বিলিয়ন পেসো বা প্রায় 19,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে, যা দিয়ে বাজেট ঘাটতি অনেকটাই কমানো সম্ভব হবে। তবে ক্লাউদিয়া সরকার যাই বলুক, যুক্তরাষ্ট্রের পর মেক্সিকোর নতুন এই শুল্কারোপ যে মোদি সরকারকে বেশ চাপে ফেলেছে তা বলাই যায়। এখন দেখার অপেক্ষা শুল্ক এড়াতে কি করেন মোদি।